আমরা যারা নতুন ইউজার আছি আমাদের ফলোয়ার গ্রো না হওয়ার কারণটা কি জানেন? আমরা কাউকে সাপোর্ট করি না। বিশেষ করে আমার কথাটাই বলি, আমি আগে অন্যের ভিডিও দেখতাম ঠিকই, মানে ভিডিও যদিও দেখতাম পুরোটা দেখতাম না, ভিডিও দেখতাম ঠিকই, কিন্তু কাউকে কমেন্টও করতাম না, কাউকে লাইকও দিতাম না। আসলে ভাই একটা কথা কি জানেন, আমরা যারা নতুন ইউজার আছি আমাদেরকে গ্রো করতে হলে, আমরা যদি গ্রো করতে চাই, ফেসবুকে কিছু একটা করতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে কি, অন্যের ভিডিও দেখতে হবে, ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে হবে, রিয়াকশন দিতে হবে, ভালো মন্দ যেটা রিয়াকশন দেন নাকি দিতে হবে, আর অন্যকে সাপোর্ট করতে হবে। যদি আমরা অন্যকে সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা অন্যদের কাছ থেকে সাপোর্ট পাবো। আমি আগে কাউকে ফলো করতাম না, আমি শুধু যদিও দেখতাম, ভিডিও দেখতাম, কিন্তু লাইকও করতাম না, কমেন্টও করতাম না, আর জাস্ট খালি আপনার এই ভিডিও দেখা পর্যন্তই সই। কিন্তু যখন দেখলাম যে না, দেখি কমেন্ট করি, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করি, কমেন্ট করার পর যেই যার ভিডিওতে কমেন্ট করলাম সেইখান থেকে অনেক ফলোয়ার দেখি ফলো করে, ওই যে কমেন্ট করি কমেন্টের ভিতরে লাইক দেয়, কেউ লাভ রিয়াক্ট দেয়, অনেক প্রকার রিয়াক্ট করে আর কি। আর যেখানে যাদের ভিডিও দেখি তাদের ভিডিওতে যারা স্টার সেন্টার আছে কিংবা যারা ছোট ইউজার আছে, মানে কম বেশি সবার কি মানে ফলো করা হয়, ফলো করি। ফলো করার পর মানে আমি 2 দিন যাবত থেকে মানে খেয়াল করতেছি যে ফলো করলাম, ফলো করার কিছুক্ষণ পর পর দেখতেছি সেও ফলো করতেছে, ফলো ব্যাক দিতেছে, যেটাকে বলে ফলো ব্যাক। তো কারো ভালোবাসা পেতে হলে নিজেকে আগে ভালোবাসতে হবে, তারপরেই অন্যের ভালোবাসা পেতে হয়। তো কারো যদি সাপোর্ট আমরা পেতে চাই তাহলে তাকে আগে সাপোর্ট করতে হবে, তারপর আমরা সেখান থেকে সাপোর্ট পাবো। তো আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, একা একা কেউ কখনো এগোতে পারে না।